বলেন না কেন মুসলমান? আজকে নির্দ্বিধায় বলতে চাই, আমার পাশে বসে আছে অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব। যদি এমপি পদপ্রার্থী এমপিতে যদি দাঁড়ায়, তাহলে আমরা সাধারণ মানুষ মনে করবো মোল্লা করবেটা কি? কথা বলেন না কেন ভাই? এ মোল্লা করবেটা কি? মোল্লার কাম হচ্ছে মসজিদ চালানো, মোল্লার কাম মদ মাদ্রাসা চালানো। কিন্তু এটা বাঙালি জানে না যে মোল্লা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে শান্তিতে থাকবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, জোর গলায় বলতে চাই, আজকে একবার আপনারা এই আসনের এমপি বানিয়ে দেখেন, এই দিনাজপুরের হাল পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিব না তো। ভালো জিনিস আমাদের পেটের মধ্যে সহ্য হয়। দুধ ভালো না খারাপ? জোরে বলেন, দুধ ভালো না খারাপ? কিন্তু যার পেটে ভেজাল আছে ওকে দুধ খাওয়া, জোরে বলেন, আমসা। ডাক্তার বলবে যে যাই এক গ্লাস দুধ মারেন, হ্যাঁ জোরে বলেন। ও যদি দুধ খায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় আমরা বামপন্থীদেরকে সাপোর্ট দিই। ও ভাই, নামাজের বেলায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়া আল্লাহর কাছে মাথা নত করি, আর বাইরে তাগুত শক্তিকে সিল মারি। আল্লাহর কসম করে বলি, তোমার মতো মুনাফিক আরেকটাও নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দুই হাত আকাশের দিকে উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহর আওয়াজ এত আসতে হলে চলবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে যদি তোমরা রাষ্ট্র ক্ষমতায় আলেমদেরকে নিয়ে আসো, রাষ্ট্র ক্ষমতায় যদি কোরআনী লোক যদি আসে, পুরা সমাজটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, রাত্রি বেলায় ঘুরেছে, রাত্রি বেলায় ঘুম পারে না, রাত্রি বেলায় ঘুরে বেড়াচ্ছে পথে পথে, মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নিচ্ছে কে ভালো আছে আর কে খারাপ আছে। আর জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের নেতারা নেতা হওয়ার পরে খোঁজ আছে? জোরে বলেন না কেন? খোঁজ আছে। বরঞ্চ যারা কোরআনের কর্মী ভাই, নেতা না হওয়ার পরেও আপনার খোঁজ খবর নাই। কথা সত্য না মিথ্যা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আমি শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর হুকুম মানলে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করলে, আমার আল্লাহ খুশি হয়ে গেলে গোটা বিশ্ব আপনার জন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।